তবে নামকরণের ব্যাপারে সবচাইতে প্রচলিত জনশ্রুতি হলো মুঘল শাসনামলে এই অঞ্চলে ইসলাম প্রচারে আসেন হযরত আলী মাহমুদ শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শহরের ব্রাহ্মণরা এই দরবেশের অলৌকিক ক্ষমতায় মুগ্ধ হয়ে তার কাছে ক্ষমা চান। পরে তারা নবীনগর থানার বিদ্যাকুট গ্রামে চলে যান। বিদ্যাকুট যাবার আগে ব্রাহ্মণদের অনুরোধে সেই সুফি দরবেশ এই জনপদের নাম দেন ব্রাহ্মণ বেরিয়ে যাওয়া। সেই নাম কালক্রমে ব্রাহ্মণ বেরিয়ায় রূপ নেয়। সেখান থেকে একসময় একারের জায়গা দখল করে আকার, অর্থাৎ ব্রাহ্মণ বেরিয়া হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। ইতিহাসের সোনালী পাতা থেকে এবার বর্তমানে, যেখানে আমরা ট্যাঁটা, খঞ্জ আর ফলার সাথে পরিচিত হব। ট্যাঁটার আবার কয়েকটা ধরন রয়েছে। একটা লম্বা চিকন বাঁশের মাথায় ধারালো একটা ফলা, তার স্থানীয় নাম ট্যাঁটা বা ফলা। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা চিকন বাঁশের মাথায় লোহা লাগানো নিরীহ এই অস্ত্রটি সবচেয়ে ভয়ানক। আর খঞ্জা অনেকটা ট্যাঁটার মতোই, কিন্তু মাথায় 3 থেকে 5টি ধারালো এবং বাঁকানো বর্ষি কাঁথা। এগুলো তৈরি হয়েছিল মাছ ধরার কাজে ব্যবহারের জন্য। কিন্তু এই অঞ্চলের মানুষ সেটা দিয়ে শীতল রক্তের মাছ মারে না, মারে উষ্ণ রক্তের মানুষ, তাও আবার দল বেঁধে, যেভাবে নেকড়ে শিকার করে সেভাবে। আমরা লোকমুখে শুনেছিলাম সরাইল সহ ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 9টি ইউনিয়নে জনপ্রতি নাকি একটি করে ট্যাঁটা কিংবা খঞ্জ আছে। এমনকি মানুষ নাকি ঈদের নতুন জামা জুতা কেনার বদলে এসব অস্ত্র কেনেন, আর দোকানগুলোতে নাকি সেগুলো নিত্য পণ্যের মতোই ঝুলিয়ে রাখা হয়। শোনা কথার সত্যতা যাচাইয়ে আমরা সাধারণ ক্রেতা বনে গেলাম। শুরু হলো এ দোকান ও দোকান ঢুমারা। কয়েক জায়গায় ঘুরে ঠিক জায়গাতে এসে পড়লাম শেষমেশ এক কামারশালায়। তার বাতলে দেওয়া পথেই টোটা বানানোর প্রাথমিক সরঞ্জাম, ফলা আর বাঁশ কেনা হলো। কামারের দোকানে গিয়ে সেই কাঁচা লোহাকে আগুনে ঝলসিয়ে করা হলো পাকা। এরই মধ্যে দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত। কিন্তু আমাদের কেবল ফলা অর্থাৎ ট্যাঁটা বানানোর একটি অংশের কাজ শেষ হয়েছে। বন্দুক ছাড়া গুলি কিংবা গুলি ছাড়া বন্দুক যেমন অচল, ঠিক তেমনি চকচকে ধারালো ফলাটা যতক্ষণ পর্যন্ত সেই বাঁশের সাথে যুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত এটি নিরীহ একটি লোহাখণ্ড মাত্র। এটা আবার যে কেউ করতে পারেন না। অভিজ্ঞতা, পেশাদারিত্বের মিশেল লাগে, লাগে ধৈর্য এবং যত্ন। যুদ্ধাস্ত্র বানানো শেষ, অর্থাৎ যুদ্ধের স্কুলে সবেমাত্র শিশু শ্রেণীতে ভর্তি হয়েছি আমরা। কিন্তু একটা দুটো ট্যাঁটা আর খঞ্জ দিয়ে কি আর যুদ্ধ হয়? চাই অস্ত্র ভাণ্ডার। এদেরকে মামুলি ভাববেন না, অস্ত্র ভাণ্ডারও আছে। এবার সেটা দেখার পালা। আমাদের মনে প্রশ্ন জেগেছিল, যুদ্ধের সময় ব্যবহৃত এসব অস্ত্র তারা কোথায় সংরক্ষণ করে? সেই প্রশ্নের উত্তর মেলাতেই চোখকে বাড়তি দায়িত্ব দিয়ে রেখেছিলাম আশেপাশে চুলচেরা নজর রাখতে। কিন্তু প্রাথমিকভাবে তাতেও কাজ হয়নি। তাই অস্ত্র ভাণ্ডার দেখা আর আপনাদের দেখানোর লোভ সামলাতে না পেরে যোগাযোগ করি বিবাদমান একটি গ্রুপের সাথে। পরিচয় গোপন রাখার শর্তে তারা রাজি হয় আমাদের তা দেখাতে। একটু জঙ্গলের পথ, লোকচক্ষুর আড়ালে, পরিত্যক্ত পোড়া বাড়ির মতন, যেখানে জং ধরা তালাটা খুলতেই চোখে পড়ল অসংখ্য ট্যাঁটা আর খঞ্জ। দেখতে নিরীহ কিন্তু প্রাণঘাতী। এদের প্রতিটি বাড়িতেই এমন অস্ত্রের মজুদ আছে, মানে এক একটি বাড়ি এক একটা দেশীয় অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট।